রাষ্ট্রপতির যে প্রেস উইং আছে সেটা তুলে নিয়েছে। বর্তমানে রাষ্ট্রপতির কোনো প্রেস উইং নাই। হি ডাজ নট হ্যাভ আ প্রেস সেক্রেটারি। এনজিওর মাধ্যমে কাজ করেন উনি। 11 বার বাইরে গেছেন, শুধু একবার গেছিলেন দেশের কাজে, সেপ্টেম্বর মাসে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে। আর তাছাড়া সব এনজিও ভিজিটস ছিল। মিনিস্টার উইল রিসিভ হিম, বাট দিস চিফ অ্যাডভাইজার হ্যাজ নো সাচ মর্যাদা। আপনি খালি 2টা ফ্ল্যাগ লাগাই নিলে তো হবে না। ইট ডাজ নট ওয়ার্ক, আর ইন্টারন্যাশনালি দ্যাট ডাজ নট ওয়ার্ক। আপনার সাথে কথা বলবে না। এই যে সংবিধান এর উপরে যে শপথ নিয়েছে সরকার, এরা তো ফেসে আছে, আসতে হবে না। বিকজ সংবিধানের যে 4 এর ক অনুচ্ছেদ, 7 ক খ এইগুলি তো আছে। এইগুলি থেকে উনি কেমনে মুক্তি পাবেন? আপনি যদি এই সংবিধান রাখেন, বিকজ আপনি অর্ডিন্যান্স দ্বারা তো সংবিধান এমেন্ড করতে পারবেন না। অর্ডিন্যান্স দ্বারা তো পারবেন না। ইট উইল হ্যাভ টু বি দি পার্লামেন্ট যাদেরকে এমেন্ডমেন্ট আনতে হবে। তো এই কারণে আসিফ ওয়াজ রাইট। তখন যদি এই সরকার ন্যাশনাল সরকার হতো, রেভলিউশনারি সরকার করে এইগুলি সব ফেলে দেওয়া যেত। আর আপনি এখন কি করছেন? ইউনূস সাহেব ইজ অ্যান এলিটিস্ট, ইউনূস সাহেব ইজ অ্যান ইগোইস্ট, বুঝছেন? এটা আপনাকে বুঝতে হবে। কেন এই কথা আমি বলছি ইগোইস্ট? আপনি কি জানেন যে উনি এই যে 11 বার দেশের বাইরে গেলেন 10 মাসে, উনি কি রাষ্ট্রপতিকে রিপোর্ট করেছেন যাওয়ার আগে এবং আসার পরে? এটা তো সংবিধানের রিকোয়ারমেন্ট, এটা তো আর কারোর রিকোয়ারমেন্ট না। সংবিধানের এইটা চ্যাপ্টার 1 পার্ট 4 এর রিকোয়ারমেন্ট যে আপনি যখন যাবেন তখন রিপোর্ট করবেন, যখন আসবেন তখন রিপোর্ট করবেন। আপনি তো করছেন না। কেন? বিকজ আপনি বলেন যে সে আওয়ামী লীগের দোষর। I am not talking of Mr. Shahabuddin Chuppu. I am talking of the President of the Republic. রাষ্ট্রপতি কথা বলছি। রাষ্ট্রপতিকে আপনি রিপোর্ট করেন না কেন? নাম্বার 1। নাম্বার 2, হাসিনা আশ্চর্য হয়ে যাবেন আপনি যে ওনারা রাষ্ট্রপতির যে প্রেস উইং আছে সেটা তুলে নিয়েছে। বর্তমানে রাষ্ট্রপতির কোনো প্রেস উইং নাই। He does not have a press secretary. He does not have a deputy press secretary. He does not have an assistant press secretary. বঙ্গভবনে ক্যামেরাম্যান নাই। সো ক্যামেরাম্যান নাই, কিন্তু ISPR সাপোর্ট করছে ক্যামেরাম্যান দিয়ে। It is the ISPR, it's the army which is supporting him by providing camera and other things. এখন আসেন, ওনাকে ঈদগাতে যাইতে দেয়। ওনাকে যদি কিছু নাই দিবে তাহলে ওনাকে ধরে রেখেছে কেন? মানে যা শো, এটা তো ওরা বলবে। এখন আপনার আমি আরো বলি, ওনাকে ঈদগাতে যেতে দেয় না। এই ঈদ আর বকরিদের নামাজে যেতে দেয় না। আর যে লোক কোনো নামাজই পড়ে না সে ওইখানে গিয়ে টুপি পরে চেয়ারের উপরে বসে জানেও না যে কিভাবে করতে হবে, জানেও না। ঈদের নামাজের আগে ইমাম সাহেব বলে দেয় কয়টা তাকবীর হবে, কিভাবে আপনি রুকুতে যাবেন, ঠিক করে শোনেও না, বিকজ দ্যাটস নট হিজ ইন্টারেস্ট। আপনি কেন এগুলি করছেন রাষ্ট্রপতির সাথে? নট চুপ্পু, রাষ্ট্রপতি। এখনো যখন ইউনূস সাহেব বা সবাই বিদেশে যায়, ওই পাসপোর্টে দেখবা প্রথম পাতায় একদম কাভারেই লেখা আছে রাষ্ট্রপতি বলছেন যে ওনাদেরকে প্রপারলি যেতে দিবা, ওনাদের কোনো বাধা সৃষ্টি করবে না, রাষ্ট্রপতি বলছে। ওইখানে কারোর নাম নাই, রাষ্ট্রপতি। সো আমার তো রাষ্ট্র। আরো একটা কথা সাকিব ভাই, প্লিজ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, that only 2 constitutional offices are there, the presidency and the judiciary, and there is no 3rd constitutional office because the other is under challenge. Executive কোথায়? নাই, জাস্ট এই 2টা আছে। সো প্রশ্ন হচ্ছে আপনি কি করছেন? আপনি বোঝেন না এগুলি? তো আপনার আসিফ নজরুল কি করে? বলে না কেন যে কোথায় সমস্যা আছে?
আপনার শুভ্র শুভ্র আছে ওই যে ইন্ডাস্ট্রিজ, বলে না কেন? আপনার আরেকটা লয়ার আছে ওই যে দ্য গুড লেডি, ওই যে এনভায়রনমেন্টের যিনি অ্যাডভাইজার, শি ইজ অলসো লয়ার, বলেন না কেন ওনাকে যে এইসব? উনাকে বলে লাভ নাই, বিকজ হি ইজ এন ইগোইস্ট। উনি এনজিওর মাধ্যমে কাজ করেন। উনি 11 বার বাইরে গেছেন, শুধু একবার গেছিলেন দেশের কাজে, সেপ্টেম্বর মাসে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে। আর তাছাড়া সব এনজিও ভিজিটস ছিল। আরো বলি, মিথ্যা কথা কেন বলে? কি প্রয়োজন আছে? বলছে যে রাজার সাথে উনার বাইল্যাটারাল কথা হয়েছে, একটা ছবি দেখা, একটা ছবি দেখা। পুরস্কার তো দিয়েছে ওই ফাউন্ডেশনের যে হেড আছে মহিলা, রাষ্ট্রপতির চার্লসের সাথে দেখা হয়েছে, একটা হ্যান্ডশেকের ছবি আছে, হ্যান্ডশেক হয়েছে, সবাই সাথে চেক করেছে, বিকজ এই ফাউন্ডেশনটা তার। পুরস্কার সে দেয় নাই, কারোর হাতে তুলে দেয় নাই, ওই মহিলা তুলে দিয়েছে। আপনি গেলেন সেখানে, আপনি আপনার বাঙালি কমিউনিটি, ইট ইজ দ্য বিগেস্ট বেঙ্গলি কমিউনিটি in England. You did not even bother to meet the community leaders. ওদের সাথে কি একটা বৈঠক অ্যারেঞ্জ করা যেত না? কমিউনিটি লিডার্স এর বাতিল করেছে, নিরাপত্তার খাতিরে বাতিল করেছে, কারণ উনি আসলে তো কি নিরাপত্তা? ডরচেস্টার হোটেলে যদি 10টা 20টা কমিউনিটি লিডার যায়, এটা কি কি সিকিউরিটি? কিসের সিকিউরিটি? ইউ টেল মি। কি এইসব অ্যাবসার্ড কথা। I mean, if I was there, if you were there, আমরা তো ওদের সাথে ইন্টারঅ্যাক্ট করব, ওদের সাপোর্টও তো আমার দরকার। দরকার নাই? অফকোর্স দরকার আছে। যার জন্য আপনি স্ট্যামার কেন মিট করে নাই? স্ট্যামার মিট করবে কেন চিফ অ্যাডভাইজারের সাথে? হু আর ইউ? আপনার স্টেটাস আর আমার স্ট্যামারের স্টেটাস ইজ নট দ্য সেম। ইজ দ্য প্রাইম মিনিস্টার, আপনি তো চিফ অ্যাডভাইজার। আপনি কে? কেন আপনার সাথে? আপনি আপনার দেশের সরকার প্রধান হতে পারেন, ইন্টারন্যাশনালি চিফ অ্যাডভাইজার প্রোটোকলে রেকগনাইজ করে না, বিকজ আপনি কাউকে অ্যাডভাইস করছেন। আর একটা কথা বলি, সাকিব ভাই, আই থিঙ্ক ইউ আর অ্যাওয়্যার অফ দিস, যে আমাদের যে কেয়ারটেকার ফরম্যাট ছিল, যে চিফ অ্যাডভাইজার, ওইখানে কিন্তু কনস্টিটিউশনে বলে দেওয়া হয়েছিল যে ওনার পদমর্যাদা প্রাইম মিনিস্টারের হবে। ইটস ইন দি কনস্টিটিউশন। এখন তো এটা নাই। তো ওই চিফ অ্যাডভাইজার যদি যায়, দ্য প্রাইম মিনিস্টার উইল রিসিভ হিম, বাট দিস চিফ অ্যাডভাইজার হ্যাজ নো সাচ মর্যাদা। আপনি খালি 2টা ফ্ল্যাগ লাগাই নিলে তো হবে না। ইট ডাজ নট ওয়ার্ক, আর ইন্টারন্যাশনালি দ্যাট ডাজ নট ওয়ার্ক। আপনার সাথে কথা বলবে না। আপনি বলেন, আচ্ছা এখন হাসিনা, ইউ টেল মি, বাইডেনের সাথে কি বাইল্যাটারাল হয়েছে? যেটা এরকম ঢোল পিটিয়েছে, বলতে এনি বাইল্যাটারাল? আরে ওই এক জায়গায় বাইডেন দাঁড়িয়ে আছে, অল হেডস অফ গভর্নমেন্ট এন্ড স্টেট ওইখান থেকে যাচ্ছে, ফ্ল্যাগটা সরায়, আর একটা ফ্ল্যাগ লাগায়, হ্যান্ডশেক করে, ওনাকে খালি একটু এরকম ধরে ইয়ে করছে, আর এইখানে ছড়াইছে যে বাইল্যাটারাল হয়েছে। বাইল্যাটারাল তো হয় নাই। বাইল্যাটারালের একটা সিস্টেম আছে। যারা ডিপ্লোম্যাটিক ইস্যু কাজ করেন তারা জানেন বাইল্যাটারাল কেমনে হবে। এত মিথ্যা কথা কি দরকার আমি বুঝি না। আর স্ট্যামারের সাথে প্রাইম মিনিস্টারের সাথে যদি দেখা করতেই হতো, তাহলে এইটা নিয়ে তো ডিপ্লোম্যাটিক চ্যানেলে অ্যাটলিস্ট 1-1.5 মাস যাবত এইগুলি একটা করেসপন্ডেন্স, কথাবার্তা এগুলি করে ঠিক করতে হয়তো। এটা তো এমন না, এইভাবে হয় না জিনিসগুলি। সো ডোন্ট এক্সপেক্ট মাচ। উনি বন্দোবস্ত করতে, যে খরচ, হোটেলের খরচ নিয়েও তো অনেক কথাবার্তা হয়েছে, যদিও এগুলো কথা হবে। ওর আশেপাশে অনেক হোটেল আছে, তুমিও জানো যে পার্ক লেন আর ওই এলাকায় অনেক হোটেল আছে, গুড হোটেল আছে, এর চেয়ে অনেক কমে পাওয়া যায়। তো উনি ওইখানে গেলেন কোন দুঃখে? শো অফ, হিজ এগোইস্ট, ওই জাস্ট দেখানোর জন্য, ডরচেস্টার সরকারের টাকা খরচ করার জন্য, আর কিছু না। ওনাকে তো এগুলি বোঝা উচিত। He calls himself the banker to the poor and he goes around like a royal. এটা হয়? সিচুয়েশন খুবই গ্রেভ। আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে যদি এখানে কোনো একটাও নিউক্লিয়ার হেড বা কিছু যদি
একটাও যদি ব্লাস্ট হয় বা 2-3টা যদি হয়ে যায়, they will also try to bring in Pakistan into it. Don't forget this. Because পাকিস্তানের নিউক্লিয়ার এসেটস গুলি তারা অনেক দিন থেকে চেষ্টা করছে নিউট্রালাইজ করে নেওয়ার জন্য, আর ইন্ডিয়া এটার জন্য খুব চাপ দিচ্ছে। সে এসিউমিং যদি এরকম কোনো নিউক্লিয়ার হয়ে যায় আর 2-একটা বোমা নিউক্লিয়ার যদি কেউ মেরে দেয় বা ছেড়ে দেয়, তাহলে কিন্তু দ্য হোল ওয়ার্ল্ড ইজ ইন ট্রাবল। যেদিকে মারবে তারা তো আছেই, কিন্তু ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এইটার যে ক্লাউডটা হয়, এখন যে নিউক্লিয়ার হেডস গুলি আছে, এটার যে ক্লাউড হবে, when this cloud rises, you see, এই ক্লাউডটা আপনার সূর্যের আলো আসতে দেবে না। এই পুরো পৃথিবী will be affected with this. It is so dangerous আজকালকার যে আছে। and পৃথিবী এফেক্টেড মানে সূর্য যদি না আসে অনেক it can last there for months and months together. ওইখানে কি হবে, আপনার উৎপাদন হবে না, কিছু এগ্রিকালচারাল উৎপাদন হবে না। সো ইটস আ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। এইটা নিয়ে আমাদেরকে একটু সিরিয়াস হওয়া দরকার। বরঞ্চ সিরিয়াস কি হবো, আমি তো আজকে টুইট করেছি, সাকিব ভাই আল সেন্ড ইট টু ইউ, টুইট করেছি যে all Muslim states in a bloc should get out of the non-proliferation treaty and everybody should start enrichment of uranium and plutonium. এটা তো আসলে সরি, বাট এটা হবে, এটা হবে, এটা হবে। আমি আজকে করেছি সকালে। This is my tweet in the morning. I'll send it to you. উত্তর কোরিয়া এবং চীনের সাথে একটা সহযোগিতা কিন্তু অনেকেই এখন করতে চাবে, কারণ তারা জানবে যে পশ্চিম যুক্তরাষ্ট্র এবং যেটা ইসরায়েল করতে যাচ্ছে, এটা অনেকেই করতে চাবে এখন। আই এম সরি, না না, আপনি সৌদি আরবিয়া তো বসে থাকতে পারে না, যেখানে জায়নিস্টদের ইন্টারেস্টই হচ্ছে যে আমরা মক্কা মদিনা সবই নেব, ওদের প্ল্যান এটা। জর্ডান আমি খেয়ে যাব। সো কোয়েশ্চেন ইজ দ্যাট এই জিনিসটার কোন সময় হবে আমি জানি না, বাট আমি এইটা আজকে আমার টুইটে এক্সে আমি বলেছি। সো এক্স তো জানেন পাবলিক প্ল্যাটফর্ম, এভরিবডি সিজ ইট, এন্ড আই সেন্ড ইট টু ইউ, সাকিব ভাই, আমি সেন্ড ইট টু ইউ।